নমস্কার, আমি আরাত্রিকা। আপনারা দেখছেন নিউজ টুডে। মানুষকে ভীষণভাবে মাথা শরীর ঠান্ডা করে এবং মেন্টাল ব্যাপারটা তো সবার আগে, মানে মেন্টালি আমি যদি ঠিক থাকি তাহলে আমি ফিজিক্যালিও ঠিক থাকি। তো সেই মেন্টাল ব্যাপারটা আমাকে যোগা ভীষণভাবে ফিজিক্যালি মেন্টালি সমস্ত কিছু দিকে আমাকে মানে খুব হেল্প করলো, স্ট্রং করলো। আমি এভরিডে ভোর 5টায় ঘুম থেকে উঠি এবং আমার মিনিমাম 6:30 পর্যন্ত আমার কাজ হচ্ছে আমার নিজেকে নিয়ে। আমি যোগা করি, প্রাণায়াম করি, মেডিটেশন করি, ওয়াক করি, কিছু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করি, এগুলো করি। তারপর কিন্তু আমার পুরো বাড়ির কাজ শুরু হয়, মানে আমার 2 বাচ্চা স্কুলে বেরোয়, আমার হাজব্যান্ড বেরোয়, থাকলে আমি বেরোই। সেই কাজ কিন্তু আমি এখনও নিজে হাতেই করি, মানে এখনও অব্দি আমাকে কারোর ওপর হেল্প করতে হয় না। আমার স্কুলও আমাকে দেখে খুব অবাক হয়ে গেছিলো যে তুমি এরকমভাবে ফিরে এলে, মানে ভাবতেই পারিনি। সত্যি কথা বলতে কি, হরমোন থেরাপি নিয়ে তো কারোর এতটা কিছু হয়তো জ্ঞান নেই, হয়তো আমার মনে হচ্ছে হয়তো অনেকেই জানেন। এইরকম একটা অদ্ভুত মানে অবাক হওয়ার সামনে আমি পড়েছি এবং আমি কিন্তু সেটা খুব এনজয় করতাম। আমার খুব ভালো লাগতো যখন আমাকে বলতো যে বাবা তুমি তো দেখছি আগের থেকে বেশি সুন্দরী হয়ে গেছো। আমি কিন্তু সেটা আরো এনজয় করতাম, মানে সেটা আমাকে ডাউন করার জন্য বলছে না কি করছে আমি সেটা কিন্তু বুঝতাম না, আমি সেটা খুব এনজয় করতাম। ফলে আমার মনে হয় এই স্ট্রেংথটা রাখার খুব প্রয়োজন। आज का इवेंट हमने कई आपने देखा कई कैंसर सर्वाइवर हैं। कैंसर का नाम सुन के ही लोगों को इतना डर लगता है कि वो आगे अपने आप को इस तरह से लेके नहीं जा पाते। उनके कई आज के लोगों में कहानी थी कि लोगों के घर वाले भी उनको छोड़ के चले गए। तो इसलिए हम चाहते हैं कि जब कैंसर आज की तारीख में एक क्योरेबल डिजीज़ है, प्रोवाइडेड उसका अर्ली डिटेक्शन हो जाए। किसी किसी में क्योर नहीं भी होता तो एक, लेकिन हिम्मत नहीं हारनी चाहिए क्योंकि कई तरह का ट्रीटमेंट अवेलेबल है और ये ट्रीटमेंट से हम अपनी लाइफ को एक्सटेंड कर सकते हैं, एक प्रोडक्टिव लाइफ बना सकते हैं। आपने देखा है कि कईयों के बच्चे छोटे रहते हैं, उनको अपने बच्चों के बारे में चिंता रहती है। कईयों के फैमिली मेम्बर हैं जो कि कैंसर के पेशेंट के बारे में सुन के वही ये सोचते हैं कि हम क्यों जी रहे हैं, उनको ऐसे एक सेंस ऑफ गिल्ट आता है। तो एक दूसरे का सपोर्ट इसमें बहुत ज़रूरी है और हम चाहते हैं कि ये एक जो ग्रुप बनाया जाए इसमें हमें कई लोगों से इंटरेक्ट करने को मिलेगा। क्योंकि हम लोग देखते हैं कि नॉर्मल बीमारी, किसी को कोविड हुआ है, किसी को हार्ट की बीमारी है, वो एक दूसरे से काफ़ी कुछ सीखते रहते हैं और अपने को आपको सपोर्ट कर लेते हैं। लेकिन कैंसर के बारे में आज भी लोग अपनी बीमारी भी छुपा के रखते हैं और बताना ज़रूरी नहीं समझते, क्योंकि उनको देखने वाले भी लोग कहते हैं कि इसको पता नहीं क्या बीमारी है। उन लोग एक दूसरे को साथ में शेयर नहीं कर पाते। तो ये ग्रुप के माध्यम से हम सोचते हैं कि आने वाले समय में लोग कैंसर के बारे में एक दूसरे को सपोर्ट कर सकेंगे, एक दूसरे को मदद कर सकेंगे। आपका नाम? डॉक्टर सुरिंदर सिंह भाटिया, आई एम द डायरेक्टर मेडिकल सर्विसेज ईस्टार्न रीजन इन अपोलो। আমি মানিনী রায়, আমি বেহালা বালিকা বিদ্যাপীঠ হায়ার সায়েন্সের টিচার, আমি ফিজিক্স আর ম্যাথস পড়াই ওখানে। তো আজকে এখানে যে একটা প্রোগ্রাম হয়েছে ক্যান উইন, এখানে আসতে পেরে সত্যি আমার নিজের খুব ভালো লাগছে যে আমি আমার নিজের স্টোরিটাকে এখানে শেয়ার করতে পেরেছি। কারণ আমার স্টোরিটা একটু ডিফারেন্ট, আমার ট্রিটমেন্টটা একটু ডিফারেন্ট। সাধারণত ক্যান্সার বলতে যেটা বোঝায় অপারেশন, রেডিয়েশন থেরাপি, কেমোথেরাপি ইত্যাদির মধ্যে দিয়ে যায়। আমার ট্রিটমেন্টটা হচ্ছে হরমোন থেরাপি, তাও আবার স্টেজ 4 ক্যান্সার থেকে। ফলে সেই জায়গা থেকে আমার এই স্টোরিটা আমার খুব ইচ্ছে ছিল যে সকলের সাথে শেয়ার করে সবার মনে আরও জোর বাড়াবো, কেউ যেন ভয় না পায়। এখন কার কখন কি হবে কেউ জানে না, কিন্তু এটা যেন মুষড়ে না পড়ে, ভয় না পায়। সেই জন্য আমার স্টোরিটাকে জানানোর জন্য এরকম একটা প্ল্যাটফর্মে আমাকে ইনভাইট করেছে, তার জন্য আমি ভীষণভাবে খুশি, ভীষণভাবে কৃতজ্ঞ। তো এইটাই আমার বলার আছে। যে ক্যান্সার মানে যে লাইফ এন্ড হয়ে যায় এরকম একটা মিসকনসেপশন আমাদের সোসাইটিতে আছে, এটাকে দূর করা দরকার। এবং দূর তো শুধু আমি আর আপনি চাইলেই হবে না, যে সমস্ত পেশেন্টরা রয়েছেন, যারা সুস্থ হচ্ছেন, যারা ঠিক আছেন, তাদের ফ্যামিলি এবং তারা মিলেই সবাইকে সচেতন করতে পারেন। তাই সেই কারণে আমরা আজকে সবাইকে ডেকেছি, তারা এসে তাদের এক্সপিরিয়েন্স শেয়ার করবেন। শুধু এখানেই শেয়ার করবেন না, আপনাদের মধ্যে দিয়ে আরও বহু মানুষের কাছে, সমাজের কাছে তারা পৌঁছতে পারবেন, তাদের এই বার্তাটা দিতে পারবেন যে ক্যান্সারের আনসার নেই, এই কথাটা ভুল। ক্যান্সারের নিশ্চয়ই আনসার আছে এবং ক্যান্সার একটা রোগ, অন্যান্য রোগের মতো এটিও একটি রোগ।
এটা ট্রিটমেন্ট করতে হবে, এটার জন্যে ডাক্তারের কাছে টাইমে যেতে হবে, ডাক্তারের পরামর্শ মেনে চলতে হবে এবং সমাজের সাপোর্টটাও লাগবে, কারণ সমাজের যে স্টিগমাটা রয়েছে ক্যান্সারে সেটাকে দূর করা দরকার এবং আমাদের পেশেন্টরাই পারেন এই স্টিগমাকে দূর করতে। তো সেই জন্যেই আমরা আজকে সবাই একত্রিত হয়েছি যাতে এই ক্যান্সারের স্টিগমা আমরা সোসাইটি থেকে দূর করতে পারি। ডক্টর ইন্দ্রনীল ঘোষ। দর্শকদের জন্য বলার উদ্দেশ্য এটাই যে আমাদের যে ইভেন্ট ক্যান উইন, এই ইভেন্টটা হচ্ছে শুধুমাত্র ফোকাসড অন দ্য ক্যান্সার পেশেন্টস। সো যারা ক্যান্সার হয়ে গেছে অলরেডি, যারা যুদ্ধ করে ক্যান্সার জয়ী হয়েছেন, তাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি ক্যান্সার পেশেন্টদের পাশে থাকার জন্য, তারা নিজেদের পাশে থাকার জন্য, যাতে আগামী দিনে ক্যান্সারের সঙ্গে যে রোগীরা ক্যান্সারের সঙ্গে যুদ্ধ করছেন তাদের যুদ্ধটা আরও সহজ হয়, তাদের যুদ্ধটায় তারা পাশে আরও অন্যদের পান একজন নিদর্শন হিসাবে, যাদেরকে অনুপ্রেরণা হিসাবে দেখতে পারেন যে হ্যাঁ উনি যখন জয় করতে পেরেছেন আমরাও করতে পারি। তো এটাই হচ্ছে উদ্দেশ্য, যাতে সামনাসামনি সেরকম মানুষকে পেলে অনেক সহজ হয়, এরকম বন্ধু পাওয়া গেলে সাথে। তো সেই রকম আমরা একটা গ্রুপ ফর্ম করছি, যে গ্রুপের মাধ্যমে সমস্ত ক্যান্সার পেশেন্টসরা বাকি ক্যান্সার পেশেন্টদের সঙ্গে যোগাযোগ রাখতে পারবেন এবং প্রয়োজন মতো তাদের অভিজ্ঞতার সাহায্যে তারা তাদের গাইড করবেন যখন যেরকম প্রয়োজন পড়বে, এবং দরকার মতো যদি কোনো কিছু স্টেপ নেওয়ার দরকার পড়ে সেরকম বলবেন। এবং সেটা শুধুমাত্র চিকিৎসা সংক্রান্ত গাইডেন্সই নয়, মানসিক, সামাজিক এবং সমস্ত যে সমস্যাগুলো ক্যান্সারের সঙ্গে জড়িত সেই প্রত্যেকটা বাধাকে কাটিয়ে নেওয়ার জন্য অন্য মানুষকে দরকার পড়ে, কারণ আমরা সামাজিক, তাই না? তো সুতরাং সমাজে যুদ্ধটা আমাদের শুধুমাত্র একজন ক্যান্সার পেশেন্টের নয়, সবার। সো পরিবার, পরিজন এবং অন্যান্য পেশেন্ট সবাই মিলে একত্রে আমরা যদি মোকাবিলা করতে পারি যুদ্ধে, নিশ্চয়ই আমরা সফল হব। আমার নাম ডক্টর জীবক ভট্টাচার্য। মানুষের মধ্যে যে একটা ধারণা আছে যে ক্যান্সারে কোনো অ্যান্সার নেই, সেটা যে ভুল। কারণ ক্যান্সার কারোর যদি হয়, সঠিক চিকিৎসা করলে এবং ডাক্তারের অ্যাডভাইস ঠিকভাবে ফলো করলে মানুষ পুরো সুস্থ হয়ে যেতে পারে এবং সে স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এবং ক্যান্সারের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলো সেগুলোও সাময়িক, কারণ আবার সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যায় এবং ব্যবধানও বোঝা যায় না যে কার ক্যান্সার হয়েছে বা কার ক্যান্সার হয়নি। তাই ক্যান্সার যখন হয়েছে ভয় পাবেন না, ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন, রেগুলার চিকিৎসা করুন, রেগুলার ফলো আপ থাকুন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ডক্টর সন্দীপ গাঙ্গুলি, মেডিকেল অঙ্কোলজিস্ট।